আলহামদুলিল্লাহ, আমরা সিরাতুন নবীর আলোচনায় মসজিদে মদিনা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন। একজন সাহাবী আনসারি, তিনি একজন মুহাজিরকে নিজের গেস্ট মনে করে ঘরে নিয়ে গেছেন এবং তাদের সঙ্গে ওনারা শেয়ার করেছেন, নিজ বাড়িতে খাবার দাবার শেয়ার করেছেন। মদিনার আনসারি সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইকসিম বাইনানা ওয়া বাইনা ইখওয়ানিনা আন-নাখিল, আমাদের খেজুর বাগানের দুই ভাগ করে দেন, এক ভাগ আমাদের, এক ভাগ আমাদের মুহাজির সাহাবীদের আপনার হাতে ভাগ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তা হবে না। ফাকালু তাকফুনা আল মাউনা ওয়া নুশরিকুকুম ফিস সামারা ক্বালু সামি'না ওয়া আতা'না। কিন্তু সাহাবীরা তখন বললেন, আনসারীগণ, যে ঠিক আছে, খেজুর গাছ যখন ভাগ করবেন না, তো খেজুরের জন্য বাগান করতে কষ্ট, চাষবাস করতে যা লাগে আমরা করব, কিন্তু আমরা ওনাদেরকে ভাগ করে শেয়ার দিয়ে দেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে এগ্রি করেছেন, ঠিক আছে, তাদেরকে খাবারের ব্যাপারে তোমরা কিছু যদি তাদেরকে ভাগ করে দাও, এটা তোমাদের খুশি। কিন্তু অনেক সাহাবীরাই পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মতো অনেকেই ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ ওনাদের উপরে বার্ডেন হন নেই, নিজেরাই এটা রুজির ব্যবস্থা করেছেন। কিন্তু অন দ্য স্পট ওনাদের এটা দরকার ছিল, এরকম একটা হেল্প। মদিনা আনসারীরা সেটা দরাজ দিলের সাথে করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক প্রশংসা করেছেন। কোরআনে পাকের মধ্যে আমরা শুনেছিলাম, সূরা আল হাশরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা আগেই এই ঘরের মধ্যে ছিলেন, মদিনায় বাসিন্দা ছিলেন যারা, এবং ঈমানকে যারা তার আগেই কবুল করে ফেলেছেন, এই রকম আনসারীগণ ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, আর যারা হিজরত করে তাদের কাছে যায় তাদেরকে তারা খুবই পছন্দ করে, আগ্রহ করে, তাদেরকে তারা ওয়েলকাম করে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু, এবং তাদের যে নিজেদের যতটুকু আল্লাহর কাছ থেকে তারা সম্পদ পেয়েছে এইটার ক্ষেত্রে ভাগ দিতে হবে, এই কারণে তারা কোনো কষ্ট অনুভব করেনি, অন্তরের মধ্যে কোনো সংকট আসেনি অথবা দ্বিধাদ্বন্দ্ব আসেনি। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের যদি খুব দরকারও হয় সেখান থেকেও, অত্যন্ত দরকারের সময়েও তারা অন্যদেরকে প্রায়োরিটি দেন, অধিকার দেন, তাদেরকে অগ্রাধিকার দেন। অন্যদেরকে নিজের কষ্টের সময় দান করতে তাদের কষ্ট হয় না। ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা এরকম অন্তরের মধ্যে যে বখিলি আছে সেটার থেকে যাদেরকে আল্লাহ পাক করে দিয়েছেন, হেফাজত করেছেন, পরিত্রাণ দিয়েছেন, এরা আসলে সত্যিকার কামিয়াব লোক। আল্লাহ তাআলা তাদেরকে এই দান, মানে এত বড় মন দিয়েছিলেন মদিনার মুহাজিরকে ওয়েলকাম করতে। আমরা আমাদের দেশে কিছু রোহিঙ্গা যারা এসে যাওয়ার কারণে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মদিনা সাহাবীদের কত মদিনা ছোট্ট শহর, সাহাবীদের মুহাজিররা যে অংশ এসেছেন হিজরত করে, তাদেরকে তারা ওয়েলকাম করতে একটুও তারা দ্বিধাদ্বন্দ্ব রাখেননি। মুহাজিরগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারীদের এই সুন্দর বদান্যতা, এত মেহমানদারি, আতিথেয়তা, এত ওয়েলকামিং, নিজেদের সম্পদকে ত্যাগকে কোরবানি করে বাড়ি গাড়ির জায়গা ভাগ করে দিয়ে, এবং আমরা শুনেছি সাদ রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান আউফকে বললেন যে আমার দুই বিবি, কোন বিবি আপনার পছন্দ হয়, আপনি পছন্দ করলে আমি তাকে তালাক দেব, ইদ্দত পার হয়ে গেলে আপনি তাকে বিয়ে করে ফেলবেন। কিন্তু এত বড় ত্যাগ ওনারা করেছেন, পৃথিবীর ইতিহাসে এর নজির আমরা খুঁজে পাবো না। অথচ আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু তাদের এই অফারকে গ্রহণ করেননি। এই জন্যে তিনি নিজেই এক পর্যায়ে ব্যবসা বাণিজ্য করে ওনার নিজের বিয়ে শাদী হয়ে সংসার করেছেন, সেটা আমরা শুনেছি গত সপ্তাহে। তো মুহাজিরগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা রাআইনা মিসলা কওমিন কাদিমনা আলাইহিম আহসানা বাদলা মিন কাসীর। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মেহমান হয়ে আসলাম মদিনায় আনসারীদের কাছে, এমন সুন্দর করে ওয়েলকাম করতে, এত ত্যাগ কোরবানি করতে, আমাদের জন্য এত কোরবানি করতে পৃথিবীর কোনো মানুষ কেউ কাউকে করে কি না, আমরা কোনো নজির খুঁজে পাইনি।
ওয়ালা আহসানা মুআসাতান ফি কালিল, তাদের অল্পের মধ্যেও সেটা থেকেও তারা আমাদেরকে দেওয়ার জন্য তাদের কোনো মানে যে চেষ্টা আমরা দেখেছি, কাদ কাফাউনা আল মাউনা মুউনা ওয়া আশরাকুনা ফিল মাহনা, তারা নিজেরা কাজ করেন, আমাদেরকে খেজুর বাগানের পরিচর্যা করতে অ্যালাউ করেন না, কোনো কাজ করতে দেন না, আর নিজেরা অথচ ফলগুলোকে ভাগ করে করে আমাদেরকে দিয়ে দেন। ফাকাদ খাশিনা আন ইয়াযহাবু বিল আজরি কুল্লি, আমাদের আশঙ্কা হচ্ছে আমরা তো নেকির কি আর পাবো, সব তো তারাই পাবে দেখা যাচ্ছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, কখনো নয়, তোমরা তোমাদেরটা হারাবা কেন? অন্য রিওয়ায়াতে এসেছে লা মা আসনাইতুম আলাইহিম বিহি দাআউতুমুল্লাহ লাহুম, তোমরা যতক্ষণ এটাকে স্বীকৃতি দাও, তাদের প্রশংসা করো, তাদের এই যে ভালো গুণটাকে স্বীকার করো এবং তাদের জন্য বেশি করে দোয়া করো, এই কারণে আল্লাহ তাআলা তোমাদেরটাও কমিয়ে দেবেন না। এবং আল্লাহ তাআলা তাদেরকে বিষয় সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه, ওই সমস্ত মুমিনগণ মুহাজিরগণ যারা অনেক সবার আগে ঈমান এনেছিল এবং আনসারগণ যারা তাদেরকে অনুসরণ করেছিল, খুব উত্তম তরিকায় এই দিনকে কবুল করে ফেলেছিল, আল্লাহ তাআলা এদের সবার উপরে সন্তুষ্ট হয়ে আছেন। আল্লাহ তাআলা এদের সবার উপরে খুশি হয়ে গেছেন, মুহাজিরদের উপরেও আনসারদের উপরেও। ওয়ারাদু আনহু, এবং তারাও আল্লাহ তাআলাকে মাবুদ হিসাবে পেয়ে আনসারীগণ এবং মুহাজিরগণ কত যে খুশি আছেন। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, এই লোকগুলোর জন্যই আল্লাহ তাআলা জান্নাতকে রেডি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, যে জান্নাতের নিচে নহরগুলো প্রবাহিত হবে, সেখানে তারা চিরদিন বসবাস করবেন। যালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে অনেক বড় কামিয়াবি, বড় সফলতা। আনসারগণ এবং মুহাজিরগণ অনেক বড় সফলতার অধিকারী হয়েছেন। আনসারদের এই ত্যাগ এবং কোরবানি, মুহাজিরদের জন্য নিজেদের ঘর বাড়িতে এইভাবে জায়গা দিয়ে তাদেরকে এভাবে অফার করতে থাকাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য এত দোয়া করেছেন, এত খুশি ছিলেন তাদের প্রতি। এবং একটি হাদিসে তিনি বলেন আয়াতুল ঈমান হুব্বুল আনসার ওয়া আয়াতুন নিফাক বুগদুল আনসার, আনসার সাহাবীদেরকে মহব্বত করা ঈমানের লক্ষণ, আর আনসার সাহাবীদেরকে কেউ যদি ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে, তাহলে এটা নেফাকের লক্ষণ, মুনাফিকের লক্ষণ। তারপরে আরেকটি হাদিসে তিনি কাছাকাছি অর্থে বলেছেন আল আনসারু লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, আনসারদেরকে মহব্বত করে ওই লোকগুলোই যারা শুধুমাত্র মুমিন, তারাই শুধু আনসারীদেরকে মহব্বত করে। ওয়ালা ইবগিদুহুম ইল্লা মুনাফিক, আর তাদেরকে যে ব্যক্তি ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে, সে অবশ্যই মুনাফিক। ফামান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আনসার সাহাবীদেরকে মহব্বত করেন, আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন। ওয়ামান আবগাদাহুম আবগাদাহুল্লাহ, যে ব্যক্তি আনসার সাহাবীদেরকে ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে, আল্লাহ তাআলা তাকে ঘৃণা বিদ্বেষ পোষণ করেন। আর একটি হাদিসে তিনি বলেছেন লা ইউগিদুল আনসার রাজুলুন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী কোনো মুমিন থাকলে সে কোনো আনসারকে কোনো দিন ঘৃণা করতে পারে না, তাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করতে পারে না। আরেকটি হাদিসে তিনি বলেছেন লা ইউগিদুল আনসার রাজুলুন ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আও ইল্লা আবগাদাহুল্লাহ ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আনসারীদেরকে ঘৃণা করে, সেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ঈমান তার হতে পারে না। আর অন্য রায়াতে আসছে অবশ্যই আল্লাহ এবং তার রাসূল তাকে ঘৃণা করবেন। তিনি আরেকটি হাদিসে আনসারীদের আরেক ডিগ্রি প্রশংসা করে তাদের মান, তাদের সম্মান এবং শানকে উল্লেখ করছেন। লাউলাল হিজরাতু লাকুনতু ইমরাআম মিনাল আনসার, তিনি বললেন যদি হিজরত করার প্রসঙ্গ না হতো, আমি যদি মুহাজির না হয়ে আনসার হব, এই অপশন আল্লাহ আমাকে দিতেন, তাহলে আমি আনসারীদের মধ্যে আসি, এই অপশন দিতাম আল্লাহর কাছে।
কিন্তু আমাকে তো মুহাজিরদের মধ্যে হওয়া লাগছে, কারণ আমি তো হিজরত করতে হয়েছে। এই অবস্থা না থাকলে আল্লাহ আমাকে আনসারীদের অন্তর্ভুক্ত করলে আমি খুশি হতাম। ওয়ালাউ সালাকান নাস ওয়াদিয়ান ওয়া সালাকাতিল আনসার ওয়াদিয়ান আও শি'বান লা সালাকতু ওয়াদিয়াল আনসার আও শি'বাল আনসার। যদি মানুষ যদি যদি সমস্ত মানুষ অন্য এক পথে দিয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটে, অন্য এক উপত্যকায় থাকে, আর আনসাররা আরেকটি উপত্যকায় বা আরেকটি গিরিপথ দিয়ে যায়, আমি সব মানুষকে ফেলে দিয়ে আনসারীদের সঙ্গ দেব। আরেকটি হাদিসে ওনাদের শান সম্পর্কে এসেছে, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার ওয়ালাম ইয়াসআদহু বাদা যালিকাল ইয়াউম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সর্বশেষ মিম্বারে উঠে যে বয়ান দিয়েছিলেন বা খুতবা দিয়েছিলেন, সর্বশেষ যে খুতবার পরে আর কোনোদিন তিনি মিম্বারে উঠতে পারেননি, ওনার ফাইনাল বিদায়ী ভাষণে তিনি বলেছিলেন ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি সুম্মা ক্বাল। তিনি ওনার বয়ানের শুরুতে বা খুতবার শুরুতে আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহর শুকর আদায় করে তারপরে তিনি যে কথা বললেন উপস্থিত মুসল্লিদেরকে লক্ষ্য করে, উসিকুম বিল আনসার, হে লোকজন আমি তোমাদেরকে আনসারদের ব্যাপারে স্পেশাল ওসিয়ত করি। ফাইন্নাহুম কারশি ওয়া আইনি, এই আনসাররা হচ্ছে আমার আপন লোক, আমার সবচেয়ে ঘনিষ্ঠ লোক। ওয়া আইবাতি, এবং তারা হচ্ছে আমার মানে পাত্র, মানে আমার হেফাজতের পাত্র, যারা আমাকে হেফাজত করেছে। ওয়াকাদ কাদাউল্লাযী আলাইহিম, আনসারীগণ তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব ছিল দ্বীনের খেদমত করার জন্য, আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করার জন্য, মুহাজিরকে জায়গা দেওয়ার জন্য যে কোরবানি তারা করেছে, করার কথা ছিল, তারা সম্পূর্ণ করেছে। ওয়াবাকি আল্লাযী লাহুম, এখন শুধু বাকি আছে তারা আল্লাহর কাছে যেটা পাওনা আছে সেটা পাওয়ার। তাদের দেওনা তারা দিয়ে দিয়েছে, তাদের পাওনা শুধু বাকি আছে। সুবহানাল্লাহ। ফাআকবালু মিন মুহসিনিহিম, তাদের মধ্যে তারা যখন কেউ তোমাদের সঙ্গে যদি ইহসান করে তোমাদের প্রতি, সেই ইহসানকে তোমরা সাদরে গ্রহণ করো। ওয়া তাজাওয়াজু আন মুসিইহিম, কখনো যদি কোনো আনসার তোমাদেরকে একটু কষ্ট দেয় তোমরা সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা, সেটা নিয়ে তাদের সঙ্গে কখনো বাদানুবাদ করবে না, তাদেরকে কষ্ট দিও না পাল্টা। তিনি সর্বশেষ ওসিয়ত করলেন সর্বশেষ খুতবার মধ্যে আনসারীদের ব্যাপারে। আরেকটি ঘটনা এসেছে তিনি কিভাবে মদিনার আনসারদেরকে অত্যন্ত মহব্বত করতেন। জাআত ইমরাআতুম মিনাল আনসার ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন একজন মহিলা এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে। ওয়া মাহা সাবিয়্যুন লাহা, এবং তার সঙ্গে তার ছোট বাচ্চাও সাথে ছিল মহিলার। ফাকাল্লামাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার সঙ্গে একটু কথা তিনি যা জানতে চাইলেন, কথা বললেন তার সাথে। তারপরে বললেন তিনি শেষে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাকুম আহাব্বুন নাসি ইলাই, আল্লাহর কসম যার হাতে আমার জান, হে মদিনার আনসারগণ তোমরা আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষগুলো। দুইবার বললেন, মাররাতাই। আরেকটি রিওয়ায়াতে এসেছে আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ওনার খাদেম ছিলেন, তিনি বলেন রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাআ ওয়াসবিয়ানা মিনাল আনসার মুকবিলিন, একদিন তিনি দেখতে পেলেন মদিনার কয়েকজন মহিলা এবং কিছু বাচ্চা ওনার দিকে আসতেছে, ওনার কাছে আসছে কিছু কথা বলার জন্য। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমসিলান, তাদের কথা শোনার জন্য তাদেরকে ওয়েলকাম করতে তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, আল্লাহুম্মা আনতুম মিন আহাব্বিন নাসি ইলাই, হে আল্লাহ আপনি সাক্ষী, আমি আপনাকে শুনিয়ে বলছি হে মদিনার আনসারীগণ তোমরা আমার কাছে সবচেয়ে প্রিয় লোকগুলো। ক্বালাহা সালাসান মিরারান, তিনি তিনবার করে এই কথাটা উচ্চারণ করলেন। মা দাররা ইমরাআতান, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন,
মা দররা ইমরাআতান নাযালাত বাইনা বাইতাইনি মিনাল আনসার, কোন মহিলা যদি দুই আনসারি পরিবারের মাঝখানে প্রতিবেশী হয়ে আসে, সেই মহিলা কোনোদিন তার প্রতিবেশী কোনো মহিলা থেকে কষ্ট পাবে না। সাধারণত মহিলারা প্রতিবেশী হয়ে গেলে একটু খোঁচাখুচি হয়, একটু কমপ্লেইন থাকে, হ্যাঁ, একটু ঝগড়া ফাসাদ হয়ে যায়। তিনি বললেন যে দুই মহিলার আনসারি মহিলার মাঝখানে যদি কোনো মহিলা বসবাস করার জন্য বাড়ি উঠে বা নেইবার হয় তাদের, সে কোনোদিন কোনো আনসারি মহিলার কাছ থেকে কোনো কষ্ট পাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খেলাফতের শেষ দিকে ওনার ইন্তেকাল করবেন, ওনাকে যখন ছুরিকাঘাত করা হলো, প্রায় 3 দিনের মতো তিনি আহত অবস্থায় ছিলেন। 3 দিন পরে ওনার ইন্তেকাল হয়। তিনিও ওসিয়ত করলেন উপস্থিত সাহাবীদেরকে, শোনো, আমার পরে যে খলিফা হবে তোমরা সবাই শুনে রাখো, আমি তাকে স্পেশাল ওসিয়ত করছি, সে যেন আনসারীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করে, তাদেরকে যেন কষ্ট না দেয়। কারণ তারা হচ্ছে ওই লোকগুলো যাদের কথা আল্লাহ তাআলা নিজে কোরআনে পাকে উল্লেখ করেছে, আল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা এই মদিনার বাসিন্দা হিসেবে যারা মদিনায় ইসলাম কবুল করেছিলেন, ঈমান গ্রহণ করেছিলেন এদের আগে, আন ইউকবালা মিন মুহসিনহিম, তাদের কাছ থেকে যারা তাদের মধ্যে ভালো ব্যবহার করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা এবং তাদেরকে ওয়েলকাম করা, তাদেরকে সবসময় মানে ভালো ব্যবহারের মধ্যে রাখা। ওয়ান ইউফা আন মুসিইহিম, আর কেউ যদি কোনো সময় তাদের মধ্যে কোনো খারাপ আচরণ করে তাহলে যেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে যেন কেউ কোনো কষ্ট দিয়ে থাকলে সেটার পাল্টা অ্যাকশন নিতে না যায়। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইউহিব্বুল আনসারা রাজুলুন হাত্তা ইয়ালকা আল্লাহ আযজা ওয়া জাল ইল্লা লাকিয়া আল্লাহ আযজা ওয়া জাল ওয়া হুয়া ইউহিব্বুহু। আল্লাহর কসম, যার হাতে আমি মুহাম্মাদের জান রয়েছে, কোন ব্যক্তি যদি আনসারীদেরকে মহব্বত করে দিল থেকে এবং এই মহব্বত করা অবস্থায় তার ইন্তেকাল হয় এবং আল্লাহর কাছে চলে যায়, হাসরের দিন যখন আল্লাহর সঙ্গে দেখা হবে সে পাবে আল্লাহকে, যে আল্লাহ ওই লোকটাকে মহব্বত করছে, কারণ সে আনসারীদেরকে মহব্বত করেছিল। আবার আর ওই হাদিসে তিনি বললেন, কোন ব্যক্তি যদি এভাবে পাওয়া যায় সে আনসারদেরকে দেখলে তার বিদ্বেষ, ঘৃণা, হিংসা করে, তাহলে ইল্লা লাকিয়া আল্লাহ আযজা ওয়া জাল ওয়া হুয়া ইবগদু, কিয়ামতের দিন যখন সে আল্লাহর সঙ্গে দেখা হবে দেখবে আল্লাহ তাকে ঘৃণা করছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন মসজিদে নববীতে, তিনি চাইতেন এই মুহাজির এবং আনসারগণ যেন ওনার পিছনে থাকে, অন্যরা না ঢুকে। তিনি এটা খুব পছন্দ করতেন, মুহাজিরগণ এবং আনসারগণ। তো মুহাজির আনসারগণ তো প্রথম কাতারের লোকজন, এরপরে যারা ইসলাম কবুল করেছে হাজারে হাজারে কাতারে কাতারে, তাদের তুলনায় তিনি এই দুই গ্রুপকে খুব বেশি প্রায়োরিটি দিতেন, গুরুত্ব দিতেন, তাদের সম্মান দিতেন। তিনি আরো দোয়া করেছেন আনসারীদের জন্য, আল্লাহুম্মা আগফির লিল আনসার ওয়া লি আবনাইল আনসার ওয়া আবনাই আবনাইল আনসার। আল্লাহ, আপনি আনসারীদেরকে মাফ করে দেন, তাদের ছেলে সন্তানগুলোকে মাফ করে দেন, তাদের ছেলে সন্তানের ছেলে সন্তানগুলোকে মাফ করে দেন। 3 জেনারেশনের জন্য দোয়া করেছেন। আরেকটি হাদিসে তিনি বলেছেন, আল্লাহুম্মা আরহামিল আনসার ওয়া আবনা আল আনসার ওয়া আবনা আবনাইল আনসার, যে আল্লাহ আনসারদেরকে আপনি রহম করেন, তাদের সন্তানদেরকে রহম করেন এবং তাদের সন্তানদের সন্তানদেরকে আপনি রহম করেন, তাদের নাতি নাতিদেরকেও রহম করেন। তাহলে কত খুশকিসমত আনসারদের, এবং এর কারণ হচ্ছে তারা ইসলামের জন্যে যে কোরবানি করেছেন, এই কোরবানি তুলনাবিহীন, এর কোনো তুলনা হয় না, নজিরবিহীন। যে মুহাজির আনসারদের মধ্যে তিনি এই ভ্রাতৃত্বের সম্পর্ক মজবুত করে দিলেন এবং এই মজবুতি হওয়ার পরে তিনি আরো কিছু কাজ করলেন। মদিনায় বেশ কিছু কবিলা ছিল, বিভিন্ন জায়গায় বসবাস করে, তারা কবিলা ভিত্তিক সমাজ ছিল সেটা। সেখানে যারা ঈমানদার হয়েছে সবাই সঙ্গে তিনি চুক্তি করেছেন
এবং চুক্তির মধ্যে সমস্ত মুসলিমদেরকে শরিক করেছেন। আবার মদিনার ইহুদিদের সঙ্গে আলাদা চুক্তি করেছেন। মুসলিমদের সঙ্গে চুক্তি যেটা করেছেন সেখানে তিনি লিখেছিলেন, হাদা কিতাবুন মিন মুহাম্মদ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে নবী মুহাম্মদের পক্ষ থেকে এই কিতাব, এই যে এগ্রিমেন্ট বাইনাল মুমিনিন আল মুসলিমিন মিন কুরাইশ ওয়া ইয়াসরিব ওয়া মান তাবিআহুম ফালাহিকা বিহিম ওয়া জাহাদা মাআহুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যত মুমিন মুসলিম মদিনায় আছে, চাই তারা কুরাইশ বংশ থেকে আসুক, মুহাজির হিজরত করে আসুক, অথবা মদিনার অরিজিনাল বাসিন্দা ইয়াসরিব থেকে যারা আছে, অথবা আশেপাশের কবিলা যারা ইসলাম কবুল করেছে, এই মুসলিম উম্মাহ মুসলিম জাতির সঙ্গে নবী মুহাম্মদের এই কন্ট্যাক্ট হয়ে গেল। আন্নাহুম উম্মাতুন ওয়াহিদা মিন দুনিন নাস, তারা এক উম্মতে পরিণত হয়ে গেছে। আজকে মদিনার মধ্যে এরকম কোনো এক জাতি ছিল না। আওস, খাজরাজ, বিভিন্ন কবিরা ভিত্তিক সমাজ ছিল, কিন্তু একটা ছোট্ট ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন তিনি করলেন। এই রাষ্ট্রের নাগরিকদের মধ্যে যারা মুসলিম ছিল তাদের সঙ্গে সব মুসলিম এক ভাই ভাই, তুমি আওস গোত্রের, তুমি অমুক গোত্রের, তুমি অমুক কবিলার, এগুলো কোনো পরিচয় নাই, এখন তোমরা সবাই এক জাতি। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, তোমরা সবাই এক উম্মত এখন হয়ে গেল। তাদের ভিতরে তিনি খুব সুন্দর করে বিভিন্ন কয়েকটি কন্ট্যাক্ট করে ফেললেন, চুক্তি করলেন যে কারো উপরে কেউ অ্যাটাক হয়ে গেলে, একজনের উপরে অ্যাটাক হয়ে গেলে সবার উপরে অ্যাটাক হয়ে গেল। একজনের কষ্টে বিপদে মুসিবতে থাকলে বাকিরা তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাকে হেল্প করবে। এরকম করে 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 তিনি সুন্দর এগ্রিমেন্ট করলেন। এবং কোনো সময় যদি এই কবিলার সঙ্গে আরেক কবিলার যুদ্ধ হয়ে যায়, তাহলে এই কবিলার মুসলমানগণ অন্য কবিলার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে না। এরকম করে তিনি প্যাক্ট করে ফেললেন। এরপরে এই যে চুক্তিটা হয়ে গেল, এই চুক্তি কিন্তু মদিনা ইসলামী রাষ্ট্রের একটা ভিত্তি হয়ে গেল। মুসলমানরা সবাই এক জাতি, এক মিল্লাত, এক উম্মাত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব সেখানে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দিলেন। এরপরে সেখানে আরো তিনি অনেকগুলো প্রায় 16টার মতো সেখানে ধারা ছিল। অন্যতম একটা ধারা ছিল, সেটা হলো ওয়া আন্নাকুম মাহমা ইখতালাফতুম ফীহি মিন শাইইন ফাইন্নামা রাদ্দাহু ইলাল্লাহি আযজা ওয়া জাল ওয়া ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময় মদিনার এই বিভিন্ন গোত্রের লোকদের মধ্যে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে যদি কোনো ইখতিলাফ হয়, কোনো মতবিরোধ হয়, কোনো ইস্যু নিয়ে কোনো দেন দরবার হয়, তাহলে এগুলো যেন তোমরা নিজেরা আগে যেভাবে যুদ্ধ করতা কবিলায় কবিলায়, সেটা আর হবে না। এইগুলো ফয়সালার দায়িত্ব দিবা আল্লাহ এবং তার রাসূলকে। তার মানে আল্লাহর পক্ষ থেকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেনি, ওনার কাছে গিয়ে এগুলো ফয়সালা হবে। নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব কলহ কবিলা ভিত্তিক আর চলবে না। এটা একটা চুক্তি করলেন, সবাইকে কবিলার লিডাররা সেখানে সাইন করলো। এটা তো এক ধরনের বলা যায় পলিটিক্যাল একটা এগ্রিমেন্টের মতো, রাজনৈতিক একটা চুক্তির মতো হলো। কিন্তু এটাই যথেষ্ট নয়। তিনি মদিনার মুসলমানদের মধ্যে একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে কাজ শুরু করে দিলেন, আল্লাহ তাআলা ওনাকে নিরিবিলি কাজ করার সুযোগ দিয়েছেন, মক্কায় যেটা তিনি পাননি। তিনি একটি নতুন সমাজ সেখানে সৃষ্টি করলেন। সেখানে দ্বীনি তারবিয়াত তালিমের ব্যবস্থা মসজিদে নববী কেন্দ্রিক শুরু হয়ে গেল। তাজকিয়াতুন নফস, উত্তম আমল আখলাক এগুলো তৈরি করা, ভালো মানুষ গড়ার ব্যবস্থা করা, এই যে তারবিয়াতি প্রোগ্রাম এখন তিনি শুরু করে দিলেন মদিনা মসজিদ নববী কেন্দ্রিক। এবং দানশীল হওয়া, পর উপকারী হওয়া, বিপদে আপদে পতিত লোকদেরকে সাহায্য করা, এই জাতীয় অনেকগুলো হাদিসের মধ্যে আমরা পাই তিনি সাহাবীদেরকে এইভাবে উৎসাহিত করেছেন। যেমন একবার অনেকে জিজ্ঞেস করলেন একজন লোক, আইয়ুল ইসলামি খাইর, হে আল্লাহ নবী, কোন ধরনের ইসলামী আমলটা বেশি ভালো, বেশি পছন্দনীয় আল্লাহর কাছে? তিনি বলেন, তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যে অভুক্ত যারা আছে, বুকানাঙ্গা যারা আছে, তাদেরকে খাবার দেওয়া, আর যার সঙ্গে যখন দেখা হয়ে যায় সালামের বিনিময় করা, এই কাজ তোমরা বেশি করে করলে আল্লাহর কাছে এটা খুবই পছন্দনীয় কাজ। তাহলে মদিনার সমাজে মুসলমানদের দেখা হলেই সালাম দেওয়া, এই সালামের মাধ্যমে যে মহব্বত হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, আর সালামটা শুধু মুসলমানই পাওয়ার উপযুক্ত। আর একে অপরকে যখন খাওয়ায়,
গরিব অসহায়দেরকে যখন খাওয়ায়, ওই সমাজটার মধ্যে কিন্তু একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। আর যেখানে সব স্বার্থপর নিজে খায়, বাকিরা উপোস মরে, খোঁজ খবর রাখে না, এটা স্বার্থপরের সমাজ। এরপরে তিনি আরো বললেন মদিনার সমাজকে কিভাবে কলুষতা মুক্ত করা যায়, ভ্রাতৃত্বের বন্ধনটাকে গোটা সমাজে ঢুকিয়ে দেওয়া যায়। তিনি বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে প্রতিবেশীর কষ্ট থেকে অন্য প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাহলে মদিনার আনসারীরা এগুলা শুনেন আর আমল করেন, মুহাজিররা শুনেন আর আমল করেন মদিনার মুসলিমগণ। তাহলে প্রতিবেশীর সঙ্গে কোনো দুশ্মনী নাই, হিংসা নাই, কোনো ক্ষতি নেই উপকার ছাড়া। এই একটা ভ্রাতৃত্বের সমাজ হয়ে গেল না, মহব্বতের সমাজ কায়েম হয়ে যাচ্ছে। তিনি আরো বললেন আল মুসলিমান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যার আপদ থেকে, যার অনিষ্ট থেকে অন্য মুসলিমরা তার জবানের অনিষ্টতা থেকে, তার হাতের অনিষ্টতা থেকে নিরাপদ থাকে, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম। তাহলে কথা দিয়ে, আচার ব্যবহার দিয়েও কোনো মুসলিমকে কষ্ট দেয় না, আর তার হাত দিয়ে তার কোনো হক নষ্ট করে না, মারামারি করে না, হাত উঠায় না, আঘাত করে না, তার জায়গা দখল করে না, তার ফল চুরি করে নেয় না। তাহলে এইভাবে করে তিনি মুসলমানদের সমাজকে কিভাবে একটা আদর্শ সমাজে পরিণত করছেন। তারপরে তিনি বললেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, মুমিনগণ হচ্ছেন একে অপরের সঙ্গে এমন সম্পর্ক যেমন গোটা জাতিটা একটা বডির মতো, একটা শরীরের মতো। যেমন শরীরে যদি কোনো একটা অংশে চোখের মধ্যে ব্যথা হয়, তাহলে সমস্ত শরীরের মধ্যে ব্যথাটা অনুভূত হয়। ওয়াইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, তার মাথায় ব্যথা করলে গোটা শরীরের মধ্যেই ব্যথা অনুভব হয়। তিনি আরো বললেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা, একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে এত মজবুত সম্পর্ক হয়, এত ভালোবাসার সম্পর্ক হয়, মানে হচ্ছে যেন একে অপরের সঙ্গে এভাবে লেগে আছে, গেথে আছে, যেভাবে একটা ইট আর একটা ইটের সঙ্গে গেথে দেওয়াল খাড়া করানো হয়, একটা আরেকটাকে ছেড়ে দেয় না, আটকে থাকে। এরকম একজন মুমিন আর একজন মুমিনের সঙ্গে তার এত ঘনিষ্ঠ সম্পর্ক, দূরত্ব পয়দা হয় না, কখনো ঝগড়া হয় না, মারামারি হয় না, দ্বন্দ্ব হয় না। তিনি আরো সাহাবীদেরকে তারবিয়ত দিলেন লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরকে হিংসা বিদ্বেষ করো না, প্রতিহিংসার দিকে যেও না, একে অপরের দোষ ত্রুটি তালাশ করে খুঁজে বেরিয়েও না, এই তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে বসবাস করো। ওয়ালা ইয়াহিলু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, কোনো সময় কোনো মুসলিমের সঙ্গে দুই জনের মধ্যে ঝগড়া হয়ে গেলে, একজন আরেকজনকে কষ্ট দিলে ম্যাক্সিমাম 3 দিন কথা বলা বন্ধ রাখা যেতে পারে, এর চেয়ে বেশি কথা বন্ধ রাখা জায়েজ নাই। তারপরে তিনি আরো বললেন আল মুসলিম আখুল মুসলিম লা ইউযলিমুহু ওয়া লা ইসলিমুহু, একজন মুসলিম একজন মুসলমানের ভাই, সে তাকে জুলুম করে না আর জালিমের হাতে ছেড়েও দেয় না। জালিম জুলুম করতে গেলে তাকে রক্ষা করার চেষ্টা করে। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি অন্য ভাইয়ের কোনো বিশেষ দরকারে এগিয়ে আসে, বিশেষ প্রয়োজনে এগিয়ে আসে, আল্লাহ তাআলা তার নিজের প্রয়োজন হইলে আল্লাহ তখন এগিয়ে আসবেন। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজা আল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমুল কিয়ামা, যে ব্যক্তি একজন মুসলমানের বিপদ মুসিবত দূর করতে আজকে দুনিয়ার মধ্যে এগিয়ে আসে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই লোকটির যখন সে বিপদে পতিত হবে, কিয়ামতের দিনের মুসিবতে পড়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন তার মুসিবত দূর করতে এগিয়ে আসবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমুল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গুণকে ঢেকে রাখে, প্রকাশ করে দেয় না, তার বিরুদ্ধে বদনাম করে গীবত করে ঘুরে বেড়ায় না, তার দোষ দেখলে ঢেকে ফেলে, লুকিয়ে রাখে, আল্লাহ তাআলা তার রোগগুলোকে, তার দোষগুলোকে আল্লাহ তাআলা লুকিয়ে রাখবেন। তিনি আরো বলেছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া মায়া দেখাও, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া মায়া দেখাবেন। তিনি আরো বলেছেন লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশিউ ইয়াশবাউ ওয়া জারহু জাইউন ইলা জানিবিহি, সেই ব্যক্তি ভালো মুসলিম হতে পারে না, ভালো মুমিন হতে পারে না
যে ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশী অনাহারে দিন কাটায়। আরো তিনি বলেন সেবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর, একজন মুসলিমকে গালিগালাজ করা ফাসেকি কাজ, গুনার কাজ, আর তার সঙ্গে লড়াই করা, তার সঙ্গে মারামারি করা কুফরের দিকে চলে যায়। তিনি আরো বলেছেন ইমাতাতুল আযা আনিত তরিকে সাদাকাহ, রাস্তা থেকে ময়লা এবং রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে এটা সাদাকার সওয়াব হয়ে যায়। আমাদের লোকেরা রাস্তার মধ্যে ময়লা ফেলে দেয় ডাস্টবিনের চতুর্পাশে, ঠিক মতো ডাস্টবিনে ফেলে দেয় না, তার এটা কষ্ট হয় মানুষের, দেখতে দুর্গন্ধ আসে। তারপরে তিনি বলেন ঈমান, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেললে এটা ঈমানের একটা শাখা প্রশাখা হয়ে যায়। তিনি আরো এভাবে করে তিনি অনেক উৎসাহিত করেছেন দান খয়রাত করার জন্য, অন্তরকে পাক সাফ করার জন্য, সাদাকা বেশি করে দেওয়ার জন্য। তিনি বলেছেন আস-সাদাকাতু তুতফিউল খাতায়া কামা ইউতফিউল মাউন নার, মানুষের গুনাহগুলোকে সাদাকা এভাবে মুছে দেয়, এভাবে দূর করে দেয় যেভাবে পানি ঢাললে আগুন নিভে যায়। তিনি আরো বলেছেন আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাউবান আলা ওরা, যে মুসলমানের কাপড় নাই পরার মতো, তাকে যে ব্যক্তি কাপড় দান করে পরার জন্য, কাসাহুল্লাহু মিন খিদরিল জান্নাহ, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবুজ মখমলের কাপড় তাকে পরিধান করিয়ে দেবেন। ওয়া আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জুইন আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, যে মুসলিম অন্য মুসলিমকে ক্ষুধার্ত থাকার কারণে খাবার দেয়, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ফল থেকে খাওয়াই দেবেন। ওয়া আইয়ামা মুসলিমিন সাকা মুসলিমান আলা যামাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম, আর যে কোনো মুসলিমকে আরেকজন মুসলিম খুব তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে গেলে তাকে পানি খাওয়ায় বা কোনো পানীয় দান করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সিল গালা বোতল থেকে, ফ্রেশ বোতল থেকে খুনে আল্লাহ তাআলা তাকে পান করাবেন। তিনি আরো বলেছেন ইত্তাকুন নার আলাউ বিশিক্কি তামরাতিন, তোমরা আল্লাহর কাছ থেকে আগুন থেকে বাঁচো, এমনকি তোমার বেশি দান করার না থাকলে একটা খেজুর থাকলে তার অর্ধেক অংশ দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ফাইন লাম তাজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, দান করার মতো কিচ্ছু নেই, কিন্তু একটা সুন্দর কথা বলে তুমি মানুষকে যদি বলো, এটার মধ্যে দান করার সওয়াব পেয়ে যাবে। ফকির মিসকিন যখন আসে আপনাকে জাপটে ধরে দেওয়ার জন্য দিতে পারেন না, বকাবকি করেন ধমক দিয়ে, এটা না বলে যদি বলো সরি আমার তো দেওয়ার মতো নাই, এই জন্য বাংলায় আমরা বলি মাফ করে দাও, তাই না? বলি না মাফ করে দেন। মাফ করে দেন কেমনে বলি? মাফ করে দেন, এটা কালিমা তাইয়্যিবা হলো না। মাফ করেন, মাফ করেন, এটা কালিমা তাইয়্যিবা ভালো কথা হলো না। ভালো কথা হবে মাফ করে দেন, আমার তো দেওয়ার মতো সংগতি নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন ফকির মিসকিন আসতো, তিনি যখন কিচ্ছু থাকতো না বলতেন আমাদের কাছে এখন কিচ্ছু নাই, একটু দোয়া করা বেশি করি, আল্লাহ আমাদেরকে দিলে তোমাদের যেন বেশি করে দিতে পারি, এই কথা বলে বিদায় করে দিতেন, কারণ দেওয়ার কিচ্ছু নাই। ওই সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এমন সুন্দর একটা সমাজ গঠন করিয়ে দিলেন, মদিনার সমাজ। আনসারী এবং মুহাজির সাহাবাগণ এই সুন্দর সুন্দর শিক্ষাগুলো ওনারা যখন শুনলেন সবগুলো আমল করা শুরু করে দিলেন, তাই না? আমরা তো শুনি আর বলি, আমল কদ্দুর করি? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। তাহলে এই যে কোরআন হাদিসের কথা আমরা শুনলেন, যা কিছু শুনছেন হুবহু আমল করেছেন। এইরকম পৃথিবীতে কোনো নবীর উম্মতকে পাওয়া যায়নি, এত সুন্দর করে নবীর কথা শুনে এবং আমল করা। তা আমরা ওনাদের মধ্যে রেখে দেবো, আমাদের মধ্যে কিছু আনবো না? ওনাদের পরিচয় দিতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে বহু পরের ঘটনা, তিনি একসময় তাবেঈনদেরকে লক্ষ্য করে সাহাবীদের প্রশংসা করে বলছিলেন যে সাহাবীরা কেমন ব্যক্তিত্ব ছিল তোমরা কি জানো? তিনি বলেছিলেন মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্নি বিমান কাদ মাত, যারা চাও
কাউকে অনুসরণ করতে, তাহলে ওদেরকে অনুসরণ করো যারা মরে গেছে। সাহাবীদের পরে যখন মেজরিটি সাহাবী মরে গেছেন, পরবর্তী পর্যায়ে ওনাদের সংখ্যা কমে আসছে। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উপস্থিত তাবেঈ যারা ছিলেন তাদেরকে লক্ষ্য করে বলছেন, যে কেউ চাও কাউকে অনুসরণ করতে, অনুকরণ করতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বেস্ট এক্সাম্পল হচ্ছে সাহাবীদের মধ্যে। ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, এখন যারা জীবিত আছে তোমাদের সমাজে, যারা এখনো জীবিত আছে, সে কি ঠিকমতো ঈমান নিয়ে মরবে না ফিতনায় পড়ে মরবে, এটা তো গ্যারান্টি নাই। কিন্তু আমরা যাদেরকে দেখেছি তারা ঈমান সহকারে সাহাবীরা মৃত্যুবরণ করেছেন, তারা ফিতনা থেকে এখন সেফ আছেন, তাই না? এই যে এখন যারা কবরে আছেন এই মুহূর্তে, এখন ওনারা এখনকার আমাদের জমিনের উপরে যে ফিতনা আছে, এই ফিতনা কি তারা পাচ্ছেন? তারা পাচ্ছেন না, তারা সেফ। এই জন্য কিয়ামতের আগে মানুষ যখন বিভিন্ন ফিতনার বিভীষিকায় পাগল হয়ে যাবে, তখন তারা কবরের কাছে গিয়ে বলবে, হায় রে কবরের লোকগুলো, তোমরা কত শান্তিতে আসো, এই ফিতনা আমরা মোকাবিলা করছি, তোমাদের মোকাবিলা করা লাগছে না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যারা জীবিত আছে এখনো, তারা ফিতনায় পড়বে না ফিতনা থেকে সেফ থাকবে, এটা কোনো নিরাপত্তা নাই, গ্যারান্টি নাই। কিন্তু যারা মরে গেছেন সাহাবীরা, ওনারা ফিতনা থেকে বেঁচে মরে গেছেন, সেফ হয়ে গেছেন। তারা কারা জানো? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীগণ, সাহাবীগণ। কানু আফদাল হাদিহিল উম্মাহ, ওনারা ছিলেন এই উম্মতের বেস্ট জেনারেশন, সর্বোত্তম প্রজন্ম ছিলেন এই উম্মতের সাহাবায়ে কেরাম। আবার রুহা কুলুবান, তাদের অন্তরটা ছিল অত্যন্ত পাক সাফ, কোনো খাদ ছিল না তাদের অন্তরের মধ্যে, খাঁটি দিলওয়ালা ইমানদার ছিলেন তারা। ওয়া আমাকুহা ইলমান, ইলমের দিক থেকে তাদের ইলমের পরিধি ছিল অনেক গভীর, তারা ইলমের দিক থেকে পরিপক্ক ছিলেন। ওয়া আকাল্লুহা তাকাল্লুফান, তাদের জীবনে কোনো তাকাল্লুফ ছিল না। তাকাল্লুফের অর্থ কি? আর্টিফিশিয়ালিটি, কৃত্রিমতা। অনেক সময় আমরা কৃত্রিমতা করি। কৃত্রিমতার অর্থ বুঝছেন? যেমন দেখা হলো, তো আপনি লোকটারে বেশি পছন্দ করেন না, আর দেখা হইলো খুব ওয়েলকাম, আপনার কতদিন ধরে মিস করতেছি, দেখতে পাচ্ছি না আপনাকে, অনেকদিন পরে দেখলাম, মনে হয় খুব খুশি হয়ে গেছে, আসলে ভিতরে ভিতরে মোটেই পছন্দ করেন না। এটার নাম হলো কৃত্রিমতা। মেহমান আসছে, এখন মেহমানকে আসলে চিন্তা করতেছে তাড়াতাড়ি চলে গেলেই ভালো হয়, কিন্তু ওরা মনে করে আরে না, যেতে পারবেন না, থাকতে হবে, কি বলেন, খুব করে তোড়জোড় করতেছেন মনে হয় যেন। আসলে কিন্তু এটার নাম হলো কৃত্রিমতা, আর্টিফিশিয়ালিটি। যে কিন্তু সাহাবীদের মধ্যে এগুলো কিচ্ছু ছিল না, তারা একদম সাদা দিল, কোনো কৃত্রিমতা নাই, এভরিথিং ন্যাচারাল, ফিতরাতান, স্বভাব প্রকৃতি আল্লাহ ওনাদেরকে দিয়েছিলেন, কোনো কৃত্রিমতা ছিল না। ইখতারাহুমুল্লাহু লিসাহবাতি নবীহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করেছিলেন আরব সমাজ থেকে আল্লাহর নবীর সঙ্গী হওয়ার জন্য, তার সঙ্গী সাথী হওয়ার জন্য এই লোকগুলোকে আল্লাহ নিজে বাছাই করেছেন। ওয়া লিইকামাতি দীনিহি, যাদের মাধ্যমে, যাদের সাহায্য নিয়ে আল্লাহ তাআলা জমিনের মধ্যে দ্বীনকে কায়েম করে দিয়েছেন। ফাআরিফু লাহুম ফাদাইলাহুম, কাজেই সাবধান, তোমরা তাদের ফজিলত, তাদের সম্মান ব্যাপারে সবসময় সতর্ক থেকো। কেউ যেন কখনো সাহাবীদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য না করে, কোনো খারাপ ধারণা পোষণ না করে। ওয়াতবিউহুম আলা আসারিহিম, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করছেন পরবর্তী জেনারেশনকে যে তোমরা তাদের পথ ধরে ধরে চলো, তারা কি কাজ করেছেন, কেমনে করেছেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম অনুসারী ছিলেন, তাদেরকে দেখলে তোমরা বুঝবা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছিলেন, সাহাবাদেরকে দেখলে সেটা বুঝতে পারবে। কাজে তাদের তরিকার উপরে থাকো। ওয়া তামাসসাকু বিমাসতাআতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, যদ্দুর পড়া সাহাবীদের জিন্দেগি পড়ে
তাদের দিকে ভালো ভালো শিক্ষাগুলো নিজেদের জীবনে আঁকড়ে ধরো এবং তাদের তরিকায় তোমরা তোমাদের আখলাককে গঠন করো, তাদের মতো তোমরা আখলাক, আচার, ব্যবহার, চরিত্র গঠন করো এবং তাদের জিন্দিগি পড়ে পড়ে সেগুলো থেকে শিখো। এই জন্য সাহাবীদের জিন্দিগি পড়া, তাদেরকে মহব্বত করা, এটা খুব বড় ফজিলতের কাজ। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, সাহাবায়ে কেরাম একেবারে সিরাতুল মুস্তাকিমের হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। তারা এই রাস্তা থেকে কখনো বক্র রাস্তায় যাননি। এই সাহাবীদেরকে নিয়ে গালিগালাজ করে অনেক লোকজন আছে। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, চিনেন? রাফেজি শিয়া সম্প্রদায়ের লোকজন, তারা মনে করে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু তারা দুশমন করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দুশমনী করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ। তারা কি দুশমনী করেছিলেন? কখনো নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওনার সবচেয়ে কাছে ছিল। তিনি বলেন, আমি যদি কাউকে বন্ধু গ্রহণ করতাম তাহলে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, কিন্তু আমার বন্ধু তো আরেকজন। তিনি কে? আল্লাহ। আমার তার বন্ধুত্বের জায়গা নেই। আর আমার পরে যে কেউ নবী হতেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকর ওমরকে বলে তারা জালিম ছিল, তারা আলী রাদিয়াল্লাহু আনহু অধিকার কেড়ে নিয়ে নিজেরা জোর করে খলিফা হয়ে গেছেন। এই সমস্ত কথা কোনো মুসলিম বিশ্বাস করতে পারে? যাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করেছেন তারা এগুলো নিয়ে এভাবে চিন্তা করতে পারে। তা এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের পরিচয় তুলে ধরেছেন, এই পরিচয়টা আমাদের কাছে তুলে ধরে কোন জিনিস? যে মদিনার সমাজটা কিভাবে তখন তিনি পেয়েছিলেন, কত উত্তম সমাজ তৈরি হয়ে গেল মদিনায়, যে সমাজের প্রত্যেকটি সদস্য অত্যন্ত আদর্শ সদস্য হিসাবে তারা নিজেরা জীবনযাপন করলেন, একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করলেন এবং তারা কখনোই কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করেননি। সবাই একটা উত্তম সমাজের সদস্য হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আবার একটা সাধারণ, এটা তো মুসলমানদের মধ্যে পারস্পরিক কবিলা ভিত্তিক একটা চুক্তি করলেন, সবাই এক জাতি বানিয়ে দিলেন। এছাড়াও তিনি গোটা মদিনার ব্যাপারে আরো কিছু আরেকটি চুক্তি করলেন বা আরেকটি ডিক্লারেশন করলেন, চুক্তিনামা করলেন। সেটা হলো এই, আল মাদিনাতু হারামুন জাওফুহা লিআহলি হাযিহি সাহিফা। মদিনার তা হারাম, মদিনার যে পবিত্রতা আছে, একটা এরিয়া, এর ভিতরে কোনো রক্তপাত না করা, কোনো এখানে ধরনের দুষ্কৃতিকারী কার্যকরী দুষ্কর্ম না করা ইত্যাদি, এবং এখানকার পাড়া প্রতিবেশীর সঙ্গে একে অপরে ভালো ব্যবহার করা, কেউ কাউকে কষ্ট না দেওয়া, এগুলো ইত্যাদি সবকিছু মদিনার হারাম তিনি ডিক্লার করলেন। যেভাবে মক্কা শরীফের একটা হারাম এরিয়া আছে, এর ভিতরে অনেকগুলো কাজ করা যায় না, ঠিক মদিনার ক্ষেত্রেও তিনি সেই ডিক্লারেশন করলেন। এরপরে তিনি আরেকটি কাজ করলেন, সেটা হচ্ছে তারপরে তিনি গেলেন মদিনার মুশরিকদের সঙ্গে চুক্তি করতে। মদিনায় যারা মুশরিক ছিল তাদের সঙ্গে তিনি চুক্তি করেছেন। প্রথমটা তো মুসলমানদের সঙ্গে ছিল, পরে যারা মুসলিম নয় তাদের সঙ্গে তিনি চুক্তি করেছেন, ইহুদিদের সঙ্গে তিনি চুক্তি করেছেন। সবাইকে মদিনার নাগরিক হিসাবে আরেক লেভেলে গিয়ে তাদের সঙ্গে একটা বড় চুক্তি তিনি করেন এবং তিনি সেখানে সবাইকে বললেন যে মদিনা যদি আক্রান্ত হয়ে যায়, মুসলিম কিছু মুশরিক যারা রয়ে গেছে, তারা ইহুদি যারা ছিল, তারা সবাই মিলে মদিনার ডিফেন্স করবে, দুশমনের মোকাবিলা করবে, কেউ বিশ্বাসঘাতকতা করবে না, কেউ মদিনা যদি আক্রমণকারী কোনো ব্যক্তি আসে তাদের সঙ্গে সহযোগিতা করবে না। নাগরিক হিসাবে সবাইকে তিনি সমান অধিকার দিলেন মদিনায়, কেউ কারো উপরে আঘাত করবে না, প্রত্যেকে প্রত্যেকের কল্যাণ করবে ইত্যাদি অনেকগুলো সুন্দর সুন্দর চুক্তি তিনি করেছেন। যে তারপর ইহুদিদেরকে রাইট দিলেন, তারা তাদের নিজেদের ভিতরে তাদের কোনো অসুবিধা হয়ে গেলে তারা ফয়সালা করবে এবং তারা নিজেদের ঐক্যবদ্ধভাবে মদিনা মুসলমানদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে যদি বহিঃশক্তি থেকে মদিনা কখনো আক্রান্ত হয়ে যায়। এভাবে করে তিনি
মদিনায় মুসলমানদের পরে মুশরিক ইহুদি তাদের সঙ্গে চুক্তি করে গোটা মদিনার রাষ্ট্রের ভিত্তিকে মজবুত করলেন, মদিনাকে তিনি সুরক্ষিত করলেন। কারণ যদি শুধু মুসলিমরাই ওনার সঙ্গে থাকে আর যারা মুশরিক তখন অমুসলিম রয়ে গেছে, ইহুদি সম্প্রদায় আছে, তারা যদি এক রাষ্ট্রের হিসাবে মেনে না নেয়, তাহলে মদিনার আক্রমণ করার জন্য বহির্শক্তি তাদেরকে ব্যবহার করে ফেলবে, তাদের নিরাপত্তা থাকবে না। এদিক থেকে তিনি মদিনাকে সুরক্ষিত করে ফেললেন এবং তখন থেকে সমস্ত মদিনার যারা বাসিন্দা আছে সবাই এই মদিনা এক রকমের মানে আনডিক্লার্ড একটা রাষ্ট্র হয়ে গেল। গ্র্যাজুয়ালি সবাই ওই রাষ্ট্রের নাগরিক হয়ে গেলেন, সবার নাগরিক অধিকারকে তিনি নিশ্চিত করলেন। এরপরে আস্তে আস্তে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের ওহী দিয়ে, মক্কাতে আল্লাহ তাআলা ওহী যেগুলো নাজিল করেছিলেন সেগুলোর মধ্যে কিন্তু ইসলামের আমল বেশি ছিল না, ঈমানের কথা বেশি ছিল। আপনাদের মনে আছে কিনা? তাওহীদ, রিসালাত, আখিরাত, আরকানুল ঈমান। এরপরে নামাজের হুকুম এসেছে মেরাজে যাওয়ার পরে, যাকাত আসে নাই, তারপরে রোজা আসে নাই, এরপরে হালাল হারামের অনেক কিছু, মদ হারাম হয় নাই, এগুলো আস্তে আস্তে মদিনায় শুরু হচ্ছে। তো মদিনায় তো এসে ওনাদের হয়েছে, জামাত শুরু করে দিয়েছেন, মসজিদ নববীর পরে ওখানে নামাজ পড়ছেন। এখন আমরা এই উপলক্ষে আসি, আজান দেওয়ার ফজিলতটা কি, আজান দিলে কি ফায়দাটা আছে। এক সাহাবী ছিলেন, হচ্ছে আব্দুর রহমান ইবনে আবি সাআসা। তিনি তার পিতা আবি সাআসা থেকে বর্ণনা করেন যে আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নী আরাকা তুহিব্বুল গানাম ওয়াল বাদিয়া, যে হে আবু সাআসা, তুমি তো অনেক দূরে উপত্যকায় চলে যাও, ছাগলের পাল নিয়ে চরাতে নিয়ে যাও, সারা দিন তুমি বাইরে থাকো, তুমি তো মসজিদ নববীতে নামাজ পড়তে পারো না, তোমার একলাই নামাজ পড়তে হয়, আমি জানি। ফাইদা কুনতা ফি গানামিকা আও বাদিয়াতিকা ফাআযানতা বিসসালাতি ফারফা সাওতাকা বিন্নিদা, তুমি যখন একলাও নামাজ পড়বা ছাগল চরানোর মাঠের মধ্যে গিয়ে, তাহলে তুমি সেখানে একলা নামাজ পড়লে আজান দিয়ে দিবা, এবং আজানটা খুব জোরে দিবা, উঁচু আওয়াজে। ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাউতিল মুআযযিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা, যে মুআযযিন আজান দেয়, যেখানেই দেয়, তার আজান যত দূর যায়, যত জিন এবং ইনসান শুনতে পায়, এমনকি অন্য কোনো জিনিসও, কোনো বস্তুও শোনে, গাছপালা শোনে, পাখালি শোনে, সবাই কিয়ামতের দিন তার জন্য সাক্ষী দেবে যে আল্লাহ, আমরা সাক্ষী আছি তিনি এভাবে আজান দিতেন। তারপরে তিনি বললেন, আবু সাঈদ বলেন, আমি এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, কাজে তুমি যেখানেই যাও এভাবে আজান দিয়ে নামাজ পড়ো। আমরা অনেক সময় দেখা যায় যারা মসজিদ থেকে দূরে থাকি, কোনো ঘরে গিয়েছি, কোনো পার্টিতে গিয়েছি, কোনো মিটিংয়ে গিয়েছি, সেখানে নামাজ পড়বো বা ঘরেও নামাজ পড়ি, ওই সময় আজান দিয়ে নামাজ পড়াটা কিন্তু অনেক সওয়াবের কাজ। এটা আমরা মিস করি অনেক সময়। বিভিন্ন গ্যাদারিংয়ে, মিটিংয়ে, অনুষ্ঠানে লোকেরা নামাজ পড়ে, দেখা যায় কিন্তু শুধু আকমত দিয়ে নামাজ পড়ে। আজান দেওয়া হোক, এই সওয়াব থেকে কেন বঞ্চিত হব? এবং মুয়াজ্জিনদের যারা আজান দেয় দিতে খুব মানে আগ্রহ ফিল করে, তাদের অনেক সওয়াবের কথা এসেছে। আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামা, মুয়াজ্জিনগণ কিয়ামতের দিন সবচেয়ে উঁচু গর্দানধারী হবেন কিয়ামতের দিন, তাদের গলাটা একটু উঁচু থাকবে, সবাই দেখবে এরা মুয়াজ্জিন, তাদেরকে আল্লাহ একটু উঁচু করে দিয়েছেন তাদের শান বাড়ানোর জন্য। আরেকটি হাদিসে এসেছে, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকেরা যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে এবং প্রথম সারিতে প্রথম কাতারে নামাজ পড়ার মধ্যে যে কি পরিমাণ সওয়াব আছে, এটা যদি জানতো, তাহলে সবাই দৌড় দিত, না আমি আজান দেবো, আমি প্রথম কাতারে যাব। এটা করতে গিয়ে মানে দস্তুর মতো এমন অবস্থা, তো সবাই একসঙ্গে আসতো, কে কে জায়গা পাবে প্রথম কাতারে বা আজান দেওয়ার জন্য, সেটা ঠিক করার জন্য লটারি করা দরকার হয়ে যেত। এই ক্ষেত্রে আমরা দেখি যে এখন যেখানে অবশ্য নিয়মিত অ্যাপয়েন্টেড মুয়াজ্জিন আছে, সেখানে তাকে ধাক্কাধাক্কি দিয়ে ফেলে দিয়ে নিজেরা আজান দেওয়ার চিন্তা করা ঠিক না। যেখানে এরকম নাই, ভলান্টিয়ারলি দেয়,
এবং আজান দিতে চায় না, ওই জায়গায় আজান দেওয়ার জন্য এগিয়ে যাওয়া। কোনো কোনো সময় কোনো কোনো মাহফিলে আমরা যখন থাকি, মিটিংয়ে থাকি, আজান দেওয়ার কথা বলে না আমি দেই না, আমার অভ্যাস নাই, আমার শরম লাগে, আমি আজান দিই নেই কোনোদিন। ওই জায়গায় যে ব্যক্তি এগিয়ে যাবে তার জন্য এই ফজিলতের কথা এসছে। আর প্রথম কাতারে সবাই একসঙ্গে আসতে চায়, ধাক্কাধাক্কি মানে যদি শুরু হয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু আরেকজনের জায়গা দখল করা বা আরেকজনকে সরিয়ে দেওয়া, জায়গা না থাকলে ঢুকার চেষ্টা করা ইত্যাদি করা নিষেধ। যখন আপনি আসছেন জায়গা আছে তখন চলে যাওয়াটা, কিন্তু জায়গা না থাকলে ওখানে কি পিড়াপিড়ি করতে থাকা এবং জায়গা নিয়ে দেন দরবার করা, ওইটার ফজিলতের কথা বলা হয়নি। আরেকটি হাদিসে আযানের ফজিলত এসেছে, আল মুআযযিনু ইগফারু লাহু মাদা সাউতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন। মুআযযিনের আযান ধ্বনির পরে মানে যদ্দূর তার আওয়াজ যায় ততটুকু পর্যন্ত, পরিমাণ জায়গা পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয়। আর তার আযান যতটুকু পর্যন্ত শুনে কোনো শুকনা বস্তু অথবা তাজা বস্তু, তাজা গাছপালা, ঘাস, মানুষ, পাখি, জানোয়ার, জিন ইনসান অথবা পাথর, কাঠের শুকনা জিনিস, প্লাস্টিকের বোতল পড়ে আছে, এগুলো সবগুলো তার জন্য সাক্ষী দিবে কিয়ামতের দিন। আর কি হাদিসে এসেছে, মান আযানা সেনতাই আশারা সানা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি এক নাগারে 12 বছর আযান দিয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওয়া কুতিবা লাহু বিতা'যীনিহি ফি কুল্লি ইয়াউমিন 60 হাসানা। প্রত্যেক দিনের আযানের বিনিময়ে তিনি 60টি করে নেকি পান। ওয়া লিকুল্লি ইকামাতিন 30 হাসানা। আর প্রত্যেক ইকামতের বিনিময়ে 30টি করে নেকি পান। আরেক হাদিসে এসেছেন, আল ইমামু দামিন ওয়াল মুআযযিনু মু'তামান ফাআরশাদাল্লাহুল আইম্মা ওয়া গাফারা লিল মুআযযিনিন। যে ইমাম হচ্ছেন জামিনদার, ইমামের গ্যারান্টি ঠিকমতো নামাজের মধ্যে থাকা এবং নামাজ পড়ানোর আমানত রক্ষা করা ইমামের অনেক বড় জিম্মাদারি আছে ইমামের। আর মুআযযিন মু'তামান, মুআযযিন বিশ্বস্ত হওয়া লাগবে, কারণ মুআযযিন টাইম অনুযায়ী আযান দেবে। যদি টাইমের আগে আযান দেয় তাহলে মানুষের নামাজ ক্ষতিগ্রস্ত হবে, ইফতার সেহরি উল্টাপাল্টা হয়ে যাবে। কাজেই তার মধ্যে এই আমানতদারি আছে। ফাআরশাদাল্লাহুল আইম্মা, তিনি দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যেন ইমামদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন আর মুআযযিনদেরকে যেন আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কারণ ইমামকে হেদায়েত দিলে তো লোকেরা কিছু হেদায়েত পাবে, আর ইমাম যদি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায় লোকেরা বঞ্চিত হয়ে যাবে। আর মুআযযিনের যদিও লোকদেরকে এটা দেওয়ার নাই, কিন্তু তিনি যে নিয়মিত আযান দিচ্ছেন এই কারণে আল্লাহ যেন তার গুনাহ মাফ করে দেয়, তিনি দোয়া করলেন। আল্লাহ যেন আমাদেরকে এই দোয়ার মধ্যে শামিল করেন, আল্লাহুম্মা আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউ উতিকুল আযান মাল খিলাফাতি লা আযানতু। তিনি বললেন, খেলাফতের দায়িত্ব পালন করা ঝামেলার কারণে পারি না, না হলে যদি আমার খেলাফতের দায়িত্ব না থাকতো আমি সবসময় আযান দিতে পারতাম, টাইম পাইতাম, আমি সেই কাজ করতাম। এরপরে আরেকটি হাদিসে এসেছে কাছাকাছি, আল মুআযযিনু ইগফারু লাহু মাদ্দা সাউতিহি ওয়া ইউসাদ্দিকুহু মান সামিআহু মিন রাতবিন ওয়া ইয়াবিসিন। মুআযযিনের আযান যদ্দূর যায় ততটুকুন পরিমাণ তার গুনাহ মাফ করে দেওয়া হয়, আর তাকে তার আযানের এই সুন্দর আমলের সাক্ষী দেবে কিয়ামতের দিন যারাই তার আযান শুনবে। যা কিছু বস্তু, ব্যক্তি, প্রাণী যা কিছু শুনে, শুকনা, মৃত অথবা তাজা, সব কিছু তার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন সাক্ষী দেবে।